নমস্কার বন্ধুরা, আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। তা আজ বিষয়টি হলো, দেখো আমরা দুজনেই বেরিয়ে পড়েছি, বাড়িতেই ছিলাম, হঠাৎ করে মনে হলো আজ যাই দুজনেই গিয়ে কিছু গাছ নিয়ে আসি। তো এবারে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি, অনেকটাই সন্ধে হয়ে এসেছিলো। ভাবছিলাম কাল যাব, কিন্তু না, ঠাকুমা বলতেন যেটা কাল করে সেটা আজ করো, যেটা আজ করে সেটা এখনই করো, তাহলে জীবনে এগোনো যায়, কাল বলে কিছু হয় না। তো দেখো আমরা এখানে শ্রীকৃষ্ণ নার্সারিতে চলে এসেছি। এটা বহু পুরনো নার্সারি, আর আমার কর্তার সাথে সত্যি অনেক দিন ধরে যোগাযোগ রয়েছে। এখানে আমাদের যত গাছ লাগে সবই এখান থেকে আমরা নিয়ে যাই, আর এখানে তোমরা বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবে, আর কোন গাছের কি দাম, কোন সিজনে লাগানো যায় বা কত টাকা দামে পাওয়া যায় সবটাই তোমরা জানতে পারবে। আর সেটার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কিন্তু কোথাও যেও না। যারা আমাদের মতো গাছ ভালোবাসো, তোমরা কারা কারা আমাদের মতো গাছ ভালোবাসো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো এবারে আমরা গাছের দিকে এগিয়ে যাই। এখানে যত ধরনের গাছ রয়েছে প্রায় 80% গাছই আমার বাড়িতে রয়েছে, কিন্তু তবুও যেহেতু গাছ নিয়ে পাগল আমরা, বরমশাইও গাছ খুব ভালোবাসেন, তো আবারও চলে এসেছি কিছু গাছ নেব। এখানে দেখেছো জুঁই ফুল, এগুলো কিছু কাস্টমার এসেছেন গাছ নেবেন আমাদের মতোই। এগুলো 100 টাকা। এই গাছগুলোর নাম কি দাদা? এখানে আমরা জেনে নেব। পাইন ভ্যারাইটির গাছ আছে 100 টাকা করে, ছায়াতেই থাকে তো? ছায়াতেই থাকে। এইগুলো জারবেরা, আচ্ছা, এগুলো হাইব্রিড জারবেরা, একটু জোরে 150 টাকা। হাইব্রিড জারবেরা 150 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এখানে হ্যাঙ্গিং আছে এই সাইডে। আচ্ছা, এগুলো আপনার হয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে। আচ্ছা, হয়ার বিভিন্ন ভ্যারাইটি আছে। এই সাইডেও আছে আপনার। এগুলো ফুল গোলাপি, বিভিন্ন কালারের হ্যাঙ্গিং ফুল হয়। এগুলোর দাম কেমন? এগুলো আপনার 200-250। জিনিয়া চারা কি ছোট ছোট পটে? জিনিয়া আপনার ড্রপ, যাহারা ডাবল ভ্যারাইটি, ফুলটা হবে গোলাপের মতো বড়, এবং আপনার দামও খুব কম, 8 টাকা। 8 টাকা করে পিস না? আর এগুলো হচ্ছে গরমের ইনকা। গরমের ইনকা, এগুলো কেমন দাম? এগুলো 5 টাকা পিস। এগুলো গরমের কসমস। কসমস, এগুলো গরমের কসমস। ঠিক আছে, এগুলোও 5 টাকা পিস। আর আপনি এই সাইডে ক্যালাডিয়ামের বিভিন্ন ভ্যারাইটি আছে, এগুলো 200-250 টাকার মধ্যে। ঠিক আছে, মানে একটা করে পট 200 থেকে 250 টাকা দাম। বিভিন্ন কালার আছে। হ্যাঁ, বিভিন্ন কালার আছে, বা যেটা পছন্দ। এই যেমন এগুলো 250 টাকা। আবার এই সাদা এগুলো নরমাল, এগুলো 200। এগুলো কালার আসবে এখন, এর কালার পরে একটু বড় হলে কালার আসবে। হ্যাঁ, পাতাগুলো বড় হবে এবং কালারটা চলে আসবে। এটা ব্ল্যাক এর মধ্যে চলে যাবে, এটা ব্ল্যাক এর ভ্যারাইটি এসে যাবে। ঠিক আছে, তো বিভিন্ন ভ্যারাইটি আছে। যেমন এটা ইয়েলোর মধ্যে আসবে, ইয়েলোর মধ্যেও বিভিন্ন কালার আসবে। এইটা আবার ইয়েলোর আরেকটা ভ্যারাইটি। এইটা সুন্দর হয়, সব থেকে ভালো লাগে ইয়েলোর মধ্যে। এটা ইয়েলো আর রেড এর, এটা অ্যাগ্লোনিমারের একটা ভ্যারাইটি। এগুলো পিস 400 টাকা করে, 350 লেখা আছে এখানে। হ্যাঁ, এটা ড্রপ স্নেক প্লান্ট, এটা বেশি হাইট হয় না। ঠিক আছে, এটা আপনার ব্ল্যাক জিজি, এটা ব্ল্যাক জিজি। সবই ইনডোর প্ল্যান্ট। এটা ড্রপ। এই যে 400 টাকা। হ্যাঁ, এই দিকেরটা 400 টাকা। এগুলো একটু বড় বড় হয় তো? হ্যাঁ, চারি সাইড ভিতর দিয়ে গাছ বেরোবে প্রচুর, বেরিয়ে পুরো টপ ভরে যাবে। এই যে এই গাছটাকে আপনি তুলতে পারেন এখানে থেকে, এই সাইড থেকে সব উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট চারা বেরিয়েছে, কি সুন্দর, বেশ ভালোই। এটাকে ইয়েলো কার্ডিনাল বলে। এটা ইয়েলো কার্ডিনাল, এর পাতাটা পুরো ইয়েলো হয়ে যায় এবং পাতাগুলো বড় হয়, পুরো ইনডোর প্লান্ট। এগুলোর দাম কেমন? এইগুলো 550 টাকা। 550 টাকা। ব্ল্যাক রাবার আপনার 150 টাকা। রেড বিলেতি আমরা বেরিয়েছি বেরোচ্ছে অনেক কিছুই, যেতে হবে কিছু ফলের ভ্যারাইটি। এখানে সবগুলোই ইনডোর প্ল্যান্ট, আর দামগুলো তো মোটামুটি জানা হলো। এবারে আমরা বাইরের দিকে চলে যাব। বাইরেও আছে এই পটগুলো, মানে যে এগুলো সব কোম্পানির মাল, গার্ডেন নেটস কোম্পানির মাল, বিভিন্ন রকম দাম।
30-35 টাকা থেকে শুরু করে ছোট বড় যেটা যেমন তেমন দাম। 200, 250, 300, 500 বিভিন্ন রকম আছে। 100 টাকাও আছে, 80 টাকাও আছে, 50 টাকাও আছে, 30 টাকাও আছে। যারাই নেবেন সবার জন্যই রয়েছে হ্যাঁ। গাছ এই নিতে আসলে। অনেক ভ্যারাইটি আছে। হ্যাঁ, এখানে ছোট বড় একদম বড় রয়েছে, আবার ছোটও রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি। আর নিচে এগুলো বোধহয় সার নাকি? হ্যাঁ, এগুলো সার। এগুলো সার রয়েছে। এটা পুরো অর্গানিক। আচ্ছা, এখানে বড় বড় টবও আছে। হ্যাঁ হ্যাঁ, বড় বড় টবও দেখতে পাচ্ছি। একদম ওগুলো অনেক বড় তো, হ্যাঁ, বিশাল বড়। রকমই রাখতে সব হয়। রকমই রাখতে হয় অবশ্যই। আর এইটা কেমন দাম দাদা? এই যে এইগুলো আপনার 120 টাকা, 150 মতো, 150 ডাবল হুকের টব আছে। ডবল আর সিঙ্গেলও পাওয়া যায়। হ্যাঁ, এটা single। ডবল। হুম। এটার দাম কেমন? দেখতে হবে এটা কত দেখুন তো, উল্টো আছে। 10% লেস আছে। আচ্ছা, 300 টাকা দাম, কিন্তু লেস করে 270 টাকা দাঁড়াবে। এটা হচ্ছে অ্যালামুন্ডা ইউনিক পার্পল কালার। জেনারেলি আমরা ইয়েলো কালার বা পিঙ্ক কালার বা হোয়াইট কালার দেখে অভ্যস্ত, কিন্তু এটা হচ্ছে একেবারে পিঙ্ক, একবারে ইউনিক কালার। এগুলো 12 মাসি কাঁঠাল, একবারে মাদার গাছ থেকে চারা তৈরি করে দেওয়া হয়, বললে পরে মাদার গাছ থেকে কলম করে দেওয়া হয়। চারা কলম সবটাই হয়। এই যে বোধহয় কলমের জন্য দেয়া হয়েছে। এটা জল ও যেহেতু ধরে জলের রাখে জন্য। আচ্ছা, গ্রীষ্মকালে, হ্যাঁ, জলের জন্য। জল অনেকক্ষণ ধরে রাখতে পারে। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9735304412। তোমার এখানে যদি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কেউ আসে তাহলে তারা তো ডিসকাউন্ট পাবে নিশ্চয়ই। অবশ্যই। আর এমনিতেই তুমি অনেক সস্তায় গাছ দাও, এবং গাছের সস্তা বড় কথা নয়, গাছ থেকে আমার কোয়ালিটিটা দেখবেন। গাছ সস্তা সবাই দেয়, কিন্তু কৃষ্ণদার এখানে আমি বহু বছর ধরে গাছ নিচ্ছি। কৃষ্ণদা একজন মানে পেশাগতভাবে উদ্ভিদ সে লাগায়, বড় করে, এবং সব থেকে বড় কথা সে কোয়ালিটি মেনটেন করে, ভীষণভাবে কোয়ালিটি মেনটেন করে। কোয়ালিটিটা মেইনটেইন করি। বেগনভেলিয়ার আপনি জাস্ট গাছগুলো দেখুন, অসাম। এগুলো কিন্তু সব থাই ভ্যারাইটি। যেন সন্ধ্যেবেলায় এরা কথা বলছে। বিভিন্ন কালার আছে। দেখুন, এই একটা কালার নতুন এসেছে, ইউনিক কালার। এটা সাদা। দেখুন, ইউনিক কালার, এটা তো সবথেকে বেশি গ্লেজি। ইউনিক কালার। এবং এই গাছগুলোতে আপনার একটা গাছে 4-5টা করে কালার আছে। এখানে আসুন। দেখুন, ইউনিক কালার। কিন্তু 4-5টা করে কালার। আমি ফুলগুলো ছেটে দিয়েছি, আপনি এই গাছটা দেখতে পাবেন। এটা 2-3টে কালার বেরিয়ে আছে অলরেডি, 2-3টে কালার, মাল্টিপল কালার। এদিকে গ্রাফটিং করা আছে, দেখুন, একদিকে ভেরিগেটা, একদিকে এমনি নর্মাল গ্রিন। সো বলার অপেক্ষাই রাখে না, অসম কালার। এটা আছে, এটাতেও আপনি 2-3টে কালার পাবেন। একটা পাবেন, অলরেডি ব্লুমিং হচ্ছে, লাল, দেখুন। সাদা, 3-4-5টা কালার আছে। কৃষ্ণদা একটা ব্র্যান্ড, শুধু কথা বলে না, কাজেও তাই। কৃষ্ণদার প্রত্যেকটা গাছ যেন কথা বলছে। সত্যি দর্শক, বলার অপেক্ষায় রাখে না। দেখুন, সামান্য বিভিন্ন ঝাউগুলো দেখুন, কত গ্লেজি। এটা আছে ইয়েলো, হোয়াইট, রেড, 3টে কালার। দেখুন, মাল্টিপল কালার, গ্রাফটেড। এগুলো হয়তো এখনো পর্যন্ত আমাদের বোলপুর শান্তিনিকেতনে কোনো নার্সারিতে আনেনি, কৃষ্ণদার কাছে অ্যাভেলেবেল। কৃষ্ণদা বহু জায়গা ঘুরে ঘুরে কালেকশন করে, ইভেন গাছ কালেকশনের জন্য বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে যায়। ও পাসপোর্ট ভিসা বানিয়ে নিয়ে বাংলাদেশ থেকে গাছ নিয়ে আসে। এইটা দেখুন, ভেরিকেটেড লাল আছে। এটা একটা আলাদা কালার। অসম, অসম, অসম। এর মধ্যে 4টে কালার আছে, ইয়েলো আছে, রেড আছে, পিঙ্ক আছে, 4টে কালার আছে। অসম। এটা পুরো বাঙাল নার্সারি একটা, একদম। আর এই বাঙাল নার্সারির গাছই এরকম হবে। আপনি এই গাছগুলো হাতে তুলছি, গাছগুলোর গেট আপ দেখলেই বুঝতে পারবেন। একবারে গ্লসি এবং বুশি, নট অনলি গ্লসি, দ্যাট অলসো বুশি। সব গাছে আমার কাছে একটু আমি কোয়ালিটিটা মেনটেন করি। দূরে আপনাদের বৌদি দাঁড়িয়ে আছে, ওখানে মালকিন বসে আছে, নার্সারি, শ্রীকৃষ্ণ নার্সারির মালকিন। ভেবেছিলাম অল্প কিছু গাছ কিনবো, কিন্তু এখানে এসে যা দেখছি 50-60 হাজার টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো হালকা একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। আর আমি এমনিতেই
গাছ পিপাসু লোক। অনেকগুলোই গাছ, কিন্তু সাদা ফুল খুব ভালো লাগে, আর এটা জুঁই ফুলের গাছ, খুব সুন্দর সুগন্ধ। এই গাছ দুটোই নেব, পছন্দ হয়েছে। আরও দেখি, আরও কিছু নেব। তার মধ্যে এই গাছটা খুব সুন্দর, মহল্লা সুগন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। মাঝে মাঝে চলে আসবো। হয়ে গেছে আমাদের গাছ নেওয়া, এবারে আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ, এই দাদা গাছ সমস্ত তুলে দিচ্ছেন, এই যে প্যাকিং করে দেওয়া হয়েছে। কিছু গাছের অর্ডার দেওয়া হয়েছে, কালকে টোটো এসে নিয়ে যাবে, পেমেন্টও হয়ে গেছে। এগো তুমি দাদা, আসি তাহলে। হ্যাঁ, আপনি যাবেন বাড়ির দিকে বেড়াতে। এবারে যেহেতু গাছগুলো আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, পরের দিনে এগুলো চলে এসেছে। আর তোমরা তো দেখলেই কোথায় কি ধরনের গাছ পাওয়া যায়। আবারও একবার ঠিকানাটা বলে দিচ্ছি, প্রান্তিক গোয়ালপাড়ায় শ্রীকৃষ্ণ নার্সারি। সেখানে বিভিন্ন ধরনের খুব সস্তায় গাছ পেয়ে যাবে। এবারে যে গাছগুলো নিয়ে এসে সমস্ত নামগুলো তোমাদের পরিচিত করিয়ে দেবো, কোনটা কি গাছ। আগে তোমরা নামগুলোর সাথে পরিচিত হয়ে নাও, তারপরে লাগানোটা। বেলি ফুল একদম চাপা, কি সুন্দর, মানে থোকা যেটাকে বলে। এবারে লাগানোর পর দেখা যাক কেমন হয়। আর এটা হলো জুঁই, এটাও থোকা, বেশ সুন্দর। আর এটা তো গন্ধরাজ আছে, কিন্তু জানি না লাগানোর পর ফুল আসবে, এখনো ফুল হয়নি। আর এটা হলো ইয়েলো কালারের পলাশ ফুল। এবারে কোনোদিনও লাগানো হয়নি এর আগে, এটাকে লাগানো হোক, দেখা যাক কেমন ফুল দেয়, কি হয়। এটা হলো কাগজি লেবু। আমরা তো জানি যে গোল লেবু যে পাতি থাকে সেগুলোকে বলে কাগজি, কিন্তু নয়, অ্যাকচুয়ালি লম্বাগুলোই হলো কাগজি লেবু, আর গোলগুলোকে পাতি লেবু বলে। তো এই যে কাগজি লেবু নিয়ে এসেছি, আমার বাড়িতে ছিল না এই লেবুটা, আরও বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু এটাই বাকি। এটা হলো দার্জিলিং কমলা লেবু। এমনি কমলা লেবু রয়েছে বাড়িতে, ধরেও ছিল দুবার, কিন্তু টক। এটা দেখা যাক, বলেছে যে মিষ্টি হবে, লাগানো ফল দেওয়ার পর বোঝা যাবে। এটা হলো কাঠিমোহন আম গাছ। এই ভ্যারাইটিটা নেই আমার বাড়িতে, আরও বিভিন্ন ধরনের আম গাছ রয়েছে। এটা প্রথম আনা হলো, দেখা যাক কেমন হয়, ফল দেওয়ার পরে সব বোঝা যাবে। এটা হলো রেড পালমার, এটাও এক ভ্যারাইটির আম গাছ। এটা নাগপুরের কমলা লেবু হবে গাছটাই আর কি, লাগানোর পর দেখা যাক কেমন ফল হয়। সবগুলো গাছে এখানে কলম করা, খুব তাড়াতাড়ি ফল দেবে, আর ওই নার্সারিতে খুব সহজেই পাওয়া যায়। এটা হলো রেড বাতাবি, খুব সুন্দর হয়। আমি এমনি ভিডিওতে দেখেছি ফলটা, তো ইচ্ছে হলো নেয়ার গাছটা, তো লাগানো হোক, দেখা যাক। এই সুন্দর সাইজ হয়, একদম এত বড় বড় হয়, বেশ ভালোই হয়। ভেতরে পুরো ফলটাই লাল কালারের হয়, তার জন্যই রেড বাতাবি। এটা হলো ভিয়েত মৌসাম্বি। এমনি একটা মালটা লাগানো রয়েছে আমার বাড়িতে, কিন্তু এই মৌসাম্বিটা ছিল না, এটা নিয়ে আসা হলো এবারে। এটা হলো কাঁচা মিঠে আম। এটা হলো মিয়াজাকি আম, এটাও এক ভ্যারাইটি। এই আমটাও খুব ভালো হয় খেতে। এটা জামরুল গাছ, তো আমার বাড়িতে রেড জামরুল রয়েছে, হোয়াইট জামরুল রয়েছে, এটা জানি না সাদা নাকি, দেখা যাক, লাগানোর পরে বোঝা যাবে। এটা হলো বানানা ম্যাঙ্গো, কলার মতো হবে আমটা, লম্বা, বেশ বড় বড় সাইজ হবে। এটা হলো রেড ডায়মন্ড পেয়ারা। অন্য অন্য পেয়ারা রয়েছে আমার বাড়িতে, এটাই ছিল না লাল কালারেরটা, এবারে লাল কালারের নিয়ে আসা হলো। এই যে দুটো কুড়ি ফুটেও রয়েছে ফল। এটা হানি ডিউ আম গাছ, এটাও একটা ভ্যারাইটি, দেখা যাক ফলগুলো কেমন হয়, এই প্রথম নাম আমিও শুনছি। এটা হলো আপেল কুল, এই বড় বড় সাইজের হবে, বেশ মোটা মোটা। আমার বাড়িতে লম্বাটা লাগানো আছে, বাট কুলটা ছিল না, গোলটা ছিল না, এবারে গোলটা নিয়ে আসা হলো। এটা হলো পাতিলেবু, একটা কাগজি লেবু তো এনেছি, আর সাথে এটা পাতিলেবু নিয়ে আসা হলো। পাতিলেবুটা খুব বাড়িতে লাগে, তো দেখা যাক কেমন ফল দেয়। ফল হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাছগুলো আপাতত লাগানো হোক সব। তোমরা দেখলে কি ধরনের গাছ আমি এনেছি নার্সারি থেকে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে দুটো চারটে হলেও গাছ লাগিও। জায়গা না থাকলে এই ধরনের ফলের ওই যে রয়েছে সামনে বাস্কেটগুলো, ওগুলোর মধ্যেও এখন তো ছাদে বিভিন্ন ধরনের বাগান তৈরি করা যায়।
সবুজ গাছ বাড়িতে থাকা খুবই ভালো, আর গাছের মধ্যে অবশ্যই প্রাণ রয়েছে। গাছের সেবা করা মানে অনেকটাই পুণ্যের কাজ। তো তোমরাও এইভাবে গাছ লাগিও। আর দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে নিচের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে খুব সহজেই তোমাদের কাছে সেটা চলে যায়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো এবারে একে একে সমস্ত গাছগুলোকে বসিয়ে নেব। কিভাবে বসাচ্ছে তোমরা দেখে নাও। যারা গার্ডেন করো তারা তো অবশ্যই জানো, আর যারা গার্ডেন করো না তারা এখান থেকে শিখে নিতে পারো অনেক কিছুই। আর সত্যি গাছ খুব ভালোবাসি, আর গাছ এত সুন্দর যত্ন করলে মানে খুব বেশি যত্ন করতে হয় না, একটু টুকিটাকি জল দেয়া, একটু বাড়ির কোনো সার দেয়া বা একটু জল ঠিক মতো দিলেই গাছ অবশ্যই ফল দেয়। মানে গাছ বাড়িতে থাকাটাও খুবই ভালো। তো বন্ধুরা দেখতে থাকো গাছটা আর ভিডিওটা। কি সুন্দর লাগছে না চারিদিকটা সবুজ। তা আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরে কোনো গাছের বা অন্য কোনো ভিডিও নিয়ে। আশা করি এরপরে পুজোর ব্লগ আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে, টাটা।